আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ফ্লেক্সিবল বাজেটের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অষ্টমতে করছি সেটা দেখো। দ্য এক্সপেন্সেস বাজেট ফর কত 10,000 ইউনিটসের জন্য নিচের তার খরচের তালিকা দেওয়া আছে, অর্থাৎ 10,000 ইউনিট প্রোডাক্ট যদি উৎপাদন করতে যায় তখন আমাদের কি কি খরচ হয়েছিল সেটার আলোকে আমাদের নিচে করতে বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশন 8,000 ইউনিট, অর্থাৎ 10,000 ইউনিট উৎপাদন করতে গিয়ে যে একটা ধারণা হয়েছে তার উপর ভিত্তি করে 8,000 এবং 5,000 পণ্য উৎপাদন করো। আচ্ছা, আমাদের ভেরিয়েবল আর ফিক্সড আলাদা আলাদা করব। দেখো, ভেরিয়েবল আর টোটাল ফিক্সড এক জায়গায় নিব। র মেটেরিয়ালস দেখো এখানে একটু লক্ষ্য করো, ভেরিয়েবলের মধ্যে কি কি আছে। র মেটেরিয়ালস, তারপর ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবল ওভারহেড, তারপরে কি বলছে ভেরিয়েবল এক্সপেন্স এটা আসবে। সেলিং এক্সপেন্স কি আছে, ফিক্সড আছে। এই 90% আমাদের ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড আছে, তার মধ্যে 15 টাকার 80% ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি? র মেটেরিয়ালস যা আছে সেটা আমরা নিয়ে আসবো। যে পার ইউনিট র মেটেরিয়ালের পার ইউনিট আছে কত, 100 টাকা, সেটা আমরা নিয়ে আসছি। দেখো, র মেটেরিয়ালের পার ইউনিট আছে 100 টাকা, সেই 100 টাকা নিয়ে আসছি, সে 100 টাকা নিয়ে আসছি। আচ্ছা, আমাদের 8,000 পণ্য উৎপাদন এবং 5,000 পণ্য উৎপাদন করবো, তাই তো? আচ্ছা, র মেটেরিয়াল যদি 100 টাকা হয় তাই 8,000 পণ্য উৎপাদন করতে 8 লাখ হবে, 5,000 পণ্য উৎপাদন করতে 5 লাখ হবে। লেবার আছে 30 টাকা, লেবার আছে কত টাকা, 30 টাকা। আচ্ছা, আমাদের ভেরিয়েবল আর ফিক্সড চিনা কথা। র মেটেরিয়ালস আছে কত, রমেলস র মেটেরিয়ালস আছে পার ইউনিট হলো 100 টাকা। 8,000 পণ্য উৎপাদন করতে গেলে আহ, এটার খরচ দাঁড়াবে 8 লক্ষ টাকা। 5,000 ইউনিট উৎপাদন করতে গেলে তার খরচ দাঁড়াবে কত, 5,000 টাকা। লেবার কত, লেবার হলো 30 টাকা পার ইউনিট। তাহলে আমাদের 8,000 পণ্য উৎপাদন করতে 2,80,000, 5,000 ইউনিট উৎপাদন করতে গেলে 1,50,000। আর ভেরিয়েবল ওভারহেড কত টাকা, ভেরিয়েবল ওভারহেড 30 টাকা। তাহলে আমার যদি 8,000 8,000 যে পণ্য আছে সেই পণ্যের সাথে যদি আমি 30 টাকা গুণ দিই তাহলে 2,40,000 আসে, আর আর 5,000-এর সাথে গুণ করলে 1,50,000 আসে। আচ্ছা, এখন আমাদের সেলিং এক্সপেন্সে আসি। দেখো, সেলিং এক্সপেন্সের 25 টাকার 25 টাকাকে তুমি 90% দাও, যে টাকা আসবে সেই টাকা আমরা এখানে বসাইবো। দেখো, 22.50 আসছে। আমি বলছি কি, দেখো এখানে 10% ফিক্সড আছে, অর্থাৎ 25টা যদি আমরা 90% দিই তাহলে আমরা কত পাচ্ছি, ভেরিয়েবল পেয়ে যাচ্ছি। তো 12.50 আসে। তাহলে 12.50 8,000-এর সাথে গুণ দিলে 1,80,000, আর 5,000-এ গুণ দিলে 1,12,500 টাকা চলে আসে। ডিরেক্ট এক্সপেন্স কত আছে, ডিরেক্ট এক্সপেন্স আছে 15 টাকা। সে 15 টাকার উপরে যদি আমরা 80% প্রয়োগ করি, 80% প্রয়োগ করি তাহলে আমাদের আসে 12 টাকা। তো 12-এর সাথে 8,000 গুণ দিব, 5,000 গুণ দিব, 96,000। তারপরে কত, 96,000 টাকা, তারপরে 60,000 টাকা, 96,000 টাকা, তারপর কত, 60,000 টাকা, 96,000 টাকা, তারপর 60,000 টাকা, 96,000 টাকা, তারপর কত, 60,000 টাকা। তাহলে আমরা যদি 96,000 আর 60,000 যদি দেখো, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের 15% যদি 80% দিই তাহলে 12 টাকা আসে। তাহলে 8,000 এবং 5,000 যদি গুণ দিই তাহলে 96 আর 60,000 টাকা আসে। সবগুলি যোগ করলে আমাদের আসে, দেখো, 8,000 ইউনিটসের সবগুলি খরচ যোগ করি তাহলে 16,36,000 আসে। 5,000-এ যদি যোগ করি তাহলে 10,22,500 আসে। তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট বের হয়ে গেলো। আর আমাদের ফিক্সড কস্ট কী দাঁড়াবে, ফিক্সড কস্টে দাঁড়াবে, দেখো, ফিক্সড কস্ট কীভাবে দাঁড়াবে, দেখো, আমাদের ফিক্সড কস্ট একটা দেওয়া আছে, ফিক্সড কস্ট 1 লক্ষ টাকা দেওয়া আছে। এই 1 লক্ষ টাকা 8,000, 10,000 পণ্য উৎপাদন করতে এই 1 লক্ষ লাগছে। 8,000 পণ্য, 6,000 পণ্য, 5,000 পণ্য, 3,000 পণ্য উৎপাদন করতে হলে 1 লক্ষই যাবে। তাহলে সেলিং এক্সপেন্সের কথা ছিল, দেখো সেলিং এক্সপেন্সের এটা কীভাবে বের করছো ওরা, এটা জিনিস মনে রাখবা। সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স
25,000 টাকা, 25 টাকা। এই সেলিং এক্সপেন্স 25 টাকা যদি হয়, তার উপরে 10% ফিক্সড ছিল, কথা বুঝুন। তো 10% ফিক্সড থাকলে যা আসবে সেটা দিয়ে আমরা 10,000 গুণ দিব। 10,000 গুণ দেওয়ার পরে যা আসবে সেইটাকে আমরা কি ফিক্সড হিসেবে ধরবো। সেই টাকা তোমার কত, 8,000 টাকা, 8,000 ইউনিটসের জন্য ব্যবহার হবে। মানে তুমি 8,000 পণ্য উৎপাদন করো বা 5,000 পণ্য উৎপাদন করো অথবা 10,000 পণ্য উৎপাদন করো, ওই সেলিং এক্সপেন্সের ফিক্সড ওই 25,000ই হবে। সেই 25,000 8,000-এর নিচে বসানো লাগবে, 5,000-এর নিচে বসানো লাগবে। সেম ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দেখো, এখানে বলছে 20% ফিক্সড, তাই 15%-এর 20% কত টাকা আসে, সেই টাকা দিয়া আমরা দেখো এখানে বলছে কি ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20 টাকা ফিক্সড ছিল, তাই 15 টাকাকে আমি 20% দিয়ে প্রয়োগ করব। যে টাকা আসবে ঠিক সেই টাকাটা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এখানে 15 টাকা আছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কত আছে, 15 টাকা আছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 15 টাকা আছে। সেই 15 টাকার উপরে আমরা 20% প্রয়োগ করব। যে টাকা আসবে সেই টাকাকে আমরা এই 10,000 দিয়ে গুণ দিব। তাহলে যে টাকা আসবে সেই টাকাই হবে ফিক্সড। সেটা 10,000-এর জন্য, সেটা 8,000-এর জন্য, সেটা 5,000 টাকার জন্য আমরা কি প্রয়োগ করে ফেলবো। হ্যাঁ, সেটা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হিসেবে চলে আসলো 30,000, 30,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি ঠিক লেখাই আছে 60,000 টাকা, সেই 60,000 টাকা কি সব জায়গায় প্রয়োগ হবে, 10,000-এর জন্য, 8,000-এর জন্য, 5,000-এর জন্য সব জায়গায় প্রয়োগ হবে। আমরা টোটাল ফিক্সড যোগ করি, তাতে টোটাল ফিক্সড 2,15,000, 2,15,000। আচ্ছা, টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্সড কস্ট দুটো একসাথে যোগ করে 18,51,000, 12,37,500। এইভাবে প্রয়োগ করলে আমাদের ইনশাল্লাহ কি হয়ে যাবে।